আগামী প্রজন্মের জন্য কি হতে চলেছে আপনারা কি একটা বারও চিন্তা ভাবনা করে দেখেছেন কেউ? কখনো বলতে পারবেন যে আমাদের যারা ছোট ছোট শিশু বাচ্চারা যারা এখন প্রাথমিক পর্যায়ে স্কুলে পড়াশোনা করে তাদের ভবিষ্যৎটা কি হতে চলেছে? আমার বড় ছাত্রছাত্রী কলিজার ভাই বোনেরা যারা রাজপথে তাদের কোটা আন্দোলন নিয়ে যে সমাবেশ করেছিল বা তারা যে দাবি করেছিল যৌক্তিক দাবি, এটা আসলে গ্রহণযোগ্য সেটা তো তাদের পর্যায়ে চলে গেছে, যারা এখন বর্তমানে চাকরি করবে তাদের পর্যায়ে চলে গেছে। কিন্তু একটা কথা কি কেউ ভাবছেন যে আমার যারা ছোট ছোট শিশু যারা আছে, যারা মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করে, যারা প্রাথমিক পর্যায়ে পড়াশোনা করে, তাদের ভবিষ্যৎটা কি হতে চলেছে? আপনারা তো এক একজন সিটে বসে চেয়ারে বসে ভাবছেন যে আমার চেয়ার তো আমার জায়গায় ঠিকই আছে, কিন্তু এই ছোট ছোট যারা প্রাথমিক পর্যায়ে যারা লেখাপড়া করছে, যারা কেবল 3, 4 কিংবা 6 বা 10ম শ্রেণীতে যারা পড়াশোনা করছে, তাদের অবস্থাটা কি হচ্ছে? হঠাৎ করে পরীক্ষার সময় পরীক্ষা বন্ধ হয়ে গেল, অনিশ্চিত ভবিষ্যতে ভুগতেছে এই আমার এই ছোট ছোট শিশু বাচ্চারা। তা এদের ভবিষ্যৎ যদি নষ্ট হয়ে যায়, এ বছরের এখন জুন জুলাই মাস চলে, জুলাই মাস আগামী 2-1 দিন পরে জুলাই মাস, কিন্তু এই যে 7ম মাস চলে গেল, সামনে 8ম মাস শুরু হতে যাচ্ছে, এর ভিতর দিয়ে আমাদের যে আর আগামী 4 মাস বাকি আছে এই বছর শেষ হতে, তাহলে এবছরের ভবিষ্যৎটা কি হচ্ছে? তাহলে এবছরে একটা বছর আমার সন্তানরা বা আমার যারা ভাই ব্রাদাররা তারা পিছনে পড়ে যাচ্ছে। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা যার যার জায়গা থেকে আপনারা ফিরে চলে আসুন, আপনারা এগুলো সমাধান করুন এবং প্রাথমিক পর্যায়ে যারা স্কুলে পড়াশোনা করছে, যারা ছোট ছোট ছাত্রছাত্রীরা আছে, তাদের স্কুলগুলো চালু করার ব্যবস্থা করুন। আসলে আমরা যতটুকু দেখি যে আমাদের মনের ভিতরে হিংসা বিদ্বেষ যদি কাজ করে যে আমি এখন ক্ষমতায় আসি, আমি সামনে ক্ষমতা সারা জীবন ধরে রাখবো, এটা আপনার জন্য ভুল ধারণা। আপনারা সবাই মিলে মিশে বসেন, একাকার হন। আপনি আসেন এখন দেশের মানুষের বিচার করা নিয়ে, কেন আপনি দেশের মানুষের বিচার করতে পারবেন না? একটু সময় নেন, ধীরে ধীরে আস্তে আস্তে পর্যায়ক্রমে আপনি বিচার করুন। আপনি মানে ধরে নিয়ে যদি বিচার করা শুরু করে দেন, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কি হবে? যারা ছোট ছোট বাচ্চা আছে তাদের ভবিষ্যৎ কি হবে? একবারও কেউ ভাবছেন না, সবাই ভাবছেন যার যার অ্যাবিলিটি নিয়ে, যার যার ক্ষমতা নিয়ে ভাবতেছেন। ক্ষমতার বড়াই কয়দিন থাকবে আপনাদের সবার? ক্ষমতার বড়াই কিন্তু খুব কম দিনের। আমার যারা ছোট ছোট ভাই ব্রাদার আছে, যারা ছোট ছোট শিক্ষার্থীরা আসছে, যারা মাধ্যমিকে পড়াশোনা করছে, যাদের পরীক্ষা বন্ধ হয়ে গেছে, তাদের জন্য দ্রুত ব্যবস্থা নিন। এটা আমি বাংলাদেশ সরকারের কাছে আমার একান্ত আকুল আবেদন। আমি জানি না আমার মতো এমন কত মানুষ আর কত কষ্ট করলে এইভাবে রাস্তাঘাটে পড়ে থাকবে, লাশ হয়ে শহীদ হয়ে যাবে, আমি জানি না। আমাদের মতো আমরা যারা একসময় আমরা পড়াশোনা করেছি, আমাদের চাকরি বাকরি হয়নি, আমাদের অর্থ ছিল না, বাবা মার অর্থ ছিল না, আমরা ঘুষ দিতে পারিনি বিধায় আমাদের চাকরি হয়নি, যে কারণে আমরা দূর প্রবাসে চলে আসছি। এইভাবে হাড় ভাঙা পরিশ্রম করে, এইভাবে এই ইট পাথরের শহরে আমরা যে পরিশ্রম করি, আমার সন্তানরাও কি ঠিক সেভাবে পরিশ্রম করবে? আপনাদের কি বিবেকে এটাই বলে? অবশ্যই সবাই ফিরে আসুন, একতাবদ্ধ হয়ে বসুন, সবাই এক জায়গায় মিটিংয়ে বসে আমার দেশের সুন্দর এবং সুশৃঙ্খল ভবিষ্যৎ বজায় রাখুন। বিদেশিরা অনেক কথাই বলবে, তাদের কথায় কান না দিয়ে আপনারা আপনাদের দেশটাকে সুন্দর করে সাজানোর পরিকল্পনা করুন। আগামী প্রজন্ম যাতে ভবিষ্যতে ভালো হয়, ঠিক সেভাবে সংস্কার করুন। কোটা আন্দোলনের যতগুলো নিয়ম কানুন আছে, ধাপ মেনে আপনারা আপনাদের সমাধানে আসুন। এবং শেষে একটা কথাই বলতে চাই, আজকের আমার ভবিষ্যৎ যদি নষ্ট হয়ে যায়, আমার সন্তানের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। এবং আপনার আমার একার না, গোটা বাংলাদেশে 18 কোটি মানুষের সন্তানাদির যতগুলো ছোট ছোট বাচ্চারা আছে, প্রত্যেকের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। সবাই দিক দিয়ে খেয়াল রাখবেন। আপনারা আসেন, একে একাত্মবদ্ধ হয়ে একাকার হয়ে সবাই কাঁধে কাঁধ রেখে আমার দেশটাকে সোনার বাংলাদেশে গড়ে তুলতে পারি, সে আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যদি আমার কথাগুলো আপনাদের কাছে একটুও ভালো লাগে, চিন্তা ভাবনা করে অবশ্যই সামনের দিকে এগিয়ে চলার ব্যবস্থা করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।